আজকে হচ্ছে ইলাস্ট্রেটরের আপনাদের ক্লাস নাম্বার 2 এর আগে হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন জাস্ট মানে লেখাগুলা ছিল। ওই লেখা অনুযায়ী আমাদের স্ক্রিন অনুযায়ী সমান ভিউ কিভাবে করা যায়, তারপর কিভাবে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এগুলো একটু আজকেই দেখাইলাম। এর আগে দেখাইছিলাম হচ্ছে যে কিভাবে একটা দেখাইছি বলতে জাস্ট পড়াইছি বুঝাইছি, তাই না? গ্রাফিক ডিজাইন জিনিসটা কি, তারপর হচ্ছে কি কোন কোন সফটওয়্যার দিয়ে কাজ করবো, এগুলোর নাম কি, তাই না? এবং এই প্রসেসটা আপনারা আশা করি সকলেই করছেন এবং পিন দিয়ে রাখছেন। আজকে ক্লাসে মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম দিকেই প্রবেশ করব। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যখন আপনার ইনস্টল দেওয়া থাকবে এখানে পিন দিয়ে দিলে আপনার এখানে থাকবে, না হলে আপনারা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কি করতে হবে, এখান থেকে অন করতে হবে। জাস্ট আমরা যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যেহেতু আমাদের এটা একটা ক্র্যাক ভার্সনের ফ্রিতে ইউজ করব, যার জন্য আমাদের বিভিন্ন ঝামেলা পোহাইতে হবে। যেমন অনেক সময় অফ হয়ে যেতে পারে, যদিও হবে না আপনার পিসি কনফিগারেশন যদি ভালো থাকে। যেমন এগুলো হচ্ছে রিসেন্টের কাজগুলো যেগুলো দেখাইছি এগুলো এখানে আসছে, কিন্তু আপনার তো রিসেন্ট থাকবে না, পুরোটা অন্ধকার হয়ে থাকবে, মনে হবে কি হ্যাং করে আসছে। তখন আপনার কি করতে হবে, যে ফাইল থেকে যায় নিউতে যাইতে হবে। যখন আপনি ফাইল থেকে নিউতে যাবেন এই রিসেন্টের এগুলো থাকবে না। ধরেন আপনি এই যে ওয়েবে যাবেন বা প্রিন্টে যাবেন তখন এইগুলো অপশন এখানে পাবেন, তা নাহলে রিসেন্টে কিন্তু এগুলো পাবেন না। ঠিক আছে? ধরেন মোবাইলে গেছেন বা ওয়েবে গেছেন বা প্রিন্টে গেছেন বা আর্টের ইলাস্ট্রেশনে। এখন আমি বলছিলাম যে একটা প্যারামিটার, প্যারামিটার মানে পরিমাপক, যেটা হচ্ছে আপনি দিয়ে মেজারমেন্ট করবেন। দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, একটা হচ্ছে পয়েন্ট, পিকাস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। এখন দেখেন যদি বলি যে আমার 2 ফিট বাই 3 ফিটের একটা ডিজাইন করার জন্য, এখানে তো ফিট নাই, তাহলে আপনি করবেন কিভাবে? এখানে অপশন আছে হচ্ছে পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা প্যারামিটার আছে। এখন আমি একটু বলি, আমি বলছি কি ফুট বা ফিট। আমি বলছি যে 2 ফিট বাই 3 ফিটের একটা ডিজাইন করতে হবে, তখন 2 ফিট বা 3 ফিটের কত ইঞ্চি জানে? 1 ফিট সমান কত ইঞ্চি? কত? 12। তাহলে 3 ফিট সমান কত হবে? 3 বারং 36, 36 ইঞ্চি লেখেন, তাহলে তো হয়ে গেল। কিন্তু আহামরি কিছু না, জাস্ট হিসাব করে লিখবেন তাহলে হয়ে গেল। হ্যাঁ, ধরেন আপনি এখানে ইঞ্চিতে গেলেন, ইঞ্চিতে গেলেন বা পিক্সেলে গেলেন, দেখলেন পিক্সেলেরটা যদি আমরা ইঞ্চি দেন, ধরেন আপনি পিক্সেল 1000 পিক্সেলের কত হইব, এই ধরেন এতটুকু একটা জায়গা হবে 1000 পিক্সেল, এতটুকু হবে। আমরা 1000 পিক্সেল থেকে আমরা যদি ট্রান্সফার করি, এখানে দেখতেই পাবো 1000 পিক্সেল মানে পিক্স টু ইঞ্চি, ইঞ্চি দিলাম, দেখেন পিক্সেল টু ইঞ্চি কনভার্টার, এখানে চাপ দিলাম, দেখেন এখানে লিখবো পিক্সেল, লিখলাম কত 1000। এই যে 1000 পিক্সেলে কয় ইঞ্চি? প্রায় 10.5 ইঞ্চির মতো। দেখছেন পাইছি, কনভার্টারও আছে এখানে। ওকে, এই যে শিখাইলাম এটা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হয়। বুঝছেন? আমি আপনাদের ডিজাইন শেখাবো কিনা জানি না, আপনাদের জাস্ট সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখাবো। বুঝছেন? ওকে, দেখেন এখানে এই পিক্সেল আছে, তারপরে আছে কি ইঞ্চি। এখন আমরা ইঞ্চি নিতেছি, ধরেন ইঞ্চি। আমি বললাম যে আপনাদের যে 1080 বাই 1080 পিক্সেল নেওয়ার জন্য আপনি কি করছেন, এখানে লিখলেন 1080, এখানে 1080, 1080 দিলেন।
লিখছেন কিন্তু 1000 কিন্তু লিখছেন, প্যারামিটারে কি লিখছেন, রাখছেন হচ্ছে ইঞ্চি। এখন 1000 ইঞ্চি কতটুকু হইতে পারে? এই রুম থেকে ওই রুমের মাথা বলতে হবে না, এই এতটুকু জায়গা কি এখানে নিতে পারবে? ধরলাম 5-6 ফিট নিবে। এটার এত বড় ক্ষমতা নেওয়ার জন্য ভালো মাপের একটা কি লাগবে, কম্পিউটার লাগবে। বুঝতে পারছি? এটা হবে আপনার আস্তে আস্তে করতে হবে। কিন্তু এটা যদি আমি নিতে যাই, বলবে কি যে আমার মেমোরি ফুল হয়ে গেছে, ড্রাইভ ফুল হয়ে গেছে, নিতে দিবেন? বুঝতে পারছেন? তাহলে আমি যেটা বলবো ওই অনুযায়ী আপনারা কাজ করবেন। ধরেন ইঞ্চিটা বাদ দিলাম, আমরা আগে পিক্সেল দিয়ে কাজ করবো। পিক্সেল যদি না দেন তাহলে কিন্তু উল্টা উল্টা লাগবে, আর আপনারটা হবে না। তাহলে এটা কেটে দিলাম, ব্যাক স্পেস কাটলাম, কাটটা এখানে দিলাম হচ্ছে ধরেন 1080 পিক্সেল। আবার এখানে এটা ব্যাক স্পেস দিয়ে 1080 পিক্সেল দিয়ে দেখেন এখানে আর্টবোর্ড। এই আমরা ইলাস্ট্রেটরে যেখানে কাজ করবো এই জিনিসটার নাম কি, আর্টবোর্ড। আর্টবোর্ড কয়টা? একটা। এবং এখানে অ্যাডভান্স অপশনে আছে যে কি কালার নেওয়া যাবে। এই ইলাস্ট্রেটরে কালার মোড হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে কি CMYK। RGB কালারটা কখন ইউজ হয়? যখন আমরা ওয়েবসাইটে ইউজ করি, অনলাইনে ইউজ করি। এবং CMYK কালারটা যখন আমরা প্রিন্টে ইউজ করি। বুঝতে পারছেন? দেন আমরা রেজুলেশনটা এখানে আমরা ইন রেজুলেশন PPI বা DPI থাকে, সেটা আমরা 300 করে দিলাম, দিয়ে আমরা কি করে দিব, ক্রিয়েট দিলাম। এই যে যখন আমরা ক্রিয়েটটা দিব, দেওয়ার পর আমাদের এগুলো আসলে আপনার এই এরকম থাকবে না, এরকম থাকবে, ধরেন এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকলে ইন্টারফেসটা আপনার ডিজাইনের জন্য পারফেক্ট হবে। তো এখানে আসার পর প্রথম কাজটাই হচ্ছে কি, আউটপুট নিলেন, নেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক কি করতে হবে, এসেনশিয়াল ক্লাসিক এটা লেখেন, খাতায় লেখেন, এসেনশিয়াল ক্লাসিক করতে হবে। ঠিক আছে? দেখেন এই এসেনশিয়াল ক্লাসিক যখন আপনি করবেন, তখন আপনার ইন্টারফেসটা হবে ডিজাইন করার জন্য উপযোগী। এবং এটা থাকবে এরকম, এরকম থাকলে এটা এক্সপান্ড করে দিবেন, এরোতে চাপ দিলে একটু বড় হবে। এখন গত ক্লাসে আমি বলছিলাম যে এটারে 100% ভিউ, এটা কত পার্সেন্ট ভিউ আছে? 38 পয়েন্ট সামথিং আছে, তাই না? এটা যদি 100% ভিউ করতে চাই, কন্ট্রোল দিয়ে 1 চাপলে কি হবে, এই যে 100% ভিউ। এখানে 100% দেখাচ্ছে, এই যে নিচে দেখছে 100% ভিউ। কন্ট্রোল 0 চাপি, স্ক্রিন অনুযায়ী সমান ভিউ। বুঝতে পারছেন? এখন কন্ট্রোল অল্টার ধরে স্ক্রলিং দেখাইছিলাম না, বলেছিলাম না ওই দিন, যারা আজকে প্রথম আসছেন, গ্রুপে জয়েন হন নাই, গ্রুপে জয়েন হবেন। আর ওই দেওয়া আছে সুন্দর করে মেসেজটা, ওইটা পড়ে ওইটা রিপিট হইতেছে এক কথা বলতে গেলে। এখানে বুকে বলে দিয়েছিলাম, কারেন্ট ছিল না একে, ওই ক্লাসটা জাস্ট এমনিতে থিওরিটিক্যাল, আর থিওরি প্রথম ক্লাসটা আসলে থিওরিটিক্যালি নেই। দেখেন এটা কন্ট্রোল এবং অল্টার ধরে কি করব, কন্ট্রোল এবং অল্টার, এই যে এই হাত এখানে থাকবে, কন্ট্রোল অল্টার ধরে করবেন। এই কন্ট্রোল অল্টার ধরে আপনি যদি এরকম স্ক্রল করেন, যে পয়েন্টার এখানে রাখছেন, মাউস পয়েন্টার এখানে কন্ট্রোলটা এরকম করেন, ওইখান থেকে কিন্তু বড় হচ্ছে। দেখেন ছোট করতেছি, ছোট হচ্ছে, করছি, বড় হচ্ছে। এই যে আয়ত্ত নিয়ে আসা, এটাকে আবার এরকম স্ক্রল করলে উপরে যাবে, এই যে স্ক্রলগুলা, এবং করলে নিচে যাবে। এই যে এইটারে কন্ট্রোল করা, এটাই কিন্তু আপনার আগে শিখতে হবে। কারণ আপনি এখানে কাজ করবেন, এখানে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক থাকবে না। বোঝাইতে পারছে? তাহলে এই যে উপরে যে বিষয়গুলো আছে, এগুলা হচ্ছে কি, মেনু বার। নাম কি? মেনু বার। আর এগুলা কি বলে, টুল বার বা টুলস। এগুলা হচ্ছে কি, টুলস। বুঝতে পারছেন? এখন এই টুলস গুলার নাম শেখাবো, জাস্ট এই টুলস গুলার নাম শেখাবো। ঠিক আছে? ওকে। এখন এই টুলস গুলার নাম যদি না শিখেন, তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। লিখি
একটু দেখেন, এর সাথে মিলাবেন। হ্যাঁ, এখন এই টুলগুলো কি দেখা যাচ্ছে? একটু দেখেন, এই টুলটার নাম কি? সিলেকশন টুল। এটা, এই টুলের কাজটা হচ্ছে আপনি যে কোনো কাজ করবেন এটা আগে সিলেক্ট করবেন, তারপরে সিলেক্ট করতে হবে। যদি দেখায় দেয়, ধরেন এটা কি, এই টুলটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এখানে একটা চাপ দিলাম, চাপ দিয়ে ধরেন এখান থেকে এরকম ভাগ করলাম, এটা কিন্তু সাদা কালার হয়েছে। এখানে একটা কালার, এখন দেখেন আমি যদি এটা কালার পরিবর্তন করতে চাই, এখান থেকে ডাবল ক্লিক করে এখানে কালার দিই, পরিবর্তন হইতেছে। কারণ হচ্ছে আমি সিলেক্ট করিনি, এই জিনিসটার একটা সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করে ছেড়ে যদি এখান থেকে কালার দিই, পরিবর্তন হইতেছে, তাই নাই? অন্য কালার দিই তাহলে বুঝবে, এখন হয়েছে না? আর যদি সিলেক্ট ছাড়া যদি এরকম এরকমই, তার মানে প্রত্যেকটা কাজ করতে গেলে আমি যদি এটা একটু ওইদিকে সরাতে চাই, এখান থেকে এখানে টান দিলে সরতেছে। কারণ এই জিনিসটাকে এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এখানে চাপ দিয়ে এটা এখন সরাইতে পারবো, এখানে যেখানে করতে পারবো, সরাইতে পারবো। সিলেকশন কাজই হচ্ছে কি, সব সময় লাগবে, কারণ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করেও আবার যদি ডিলিট করবেন, সিলেক্ট করে ডিলিট করতে হবে। এখন যদি আমি ব্যাক স্পেস চাপি আর ডিলিট চাপি, ডিলিট হবে? এই যে এখানে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস চাপি, দেখেন চলে গেল। এখন আরেকটা হচ্ছে কি, যে কন্ট্রোল জেড বলছিলাম না, এটা কি আনডু, ডিলিট করে ফেলাইছি, এখন আমার এটা দরকার। আমরা কি করব, কন্ট্রোল জেড, এখানে চলে আসছে। এখন কন্ট্রোল শিফট জেড দিলাম, তার মানে এখন কিন্তু রিড হয়ে গেছে। লাস্টে কি করছিলাম, ডিলিট করে ফেলাইছিলাম, ওই পর্যন্ত আসছে। বুঝতে পারছি আনডু এবং রিডোর কাজ। কন্ট্রোল জেড করে আবার নিয়ে আসলাম, দেখেন এখন একটু কষ্ট করে এই টুলস গুলার নামগুলো আপনাদের দেখতে হবে, কষ্ট করে লেখেন, দেখা যায় না? আপনাদের গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিব, আগে লেখেন। জাস্ট পরিচিতির জন্য আপনার টুলস পরিচিতি দেখাইলাম। তাহলে এটা কি টুল? সিলেকশন টুল। এটা কি? আর্টবোর্ড। এবং আসার পরে আপনার কাজটা কি, মনে করেন কোন একটা ঝামেলা হইলো, এটা এরকম চলে আসছে, কিভাবে ঠিক করবেন? করা লাগবে না, এরকম চলে আসলে এখান থেকে আইসা রিসেট করে, তারপরে দেখবেন ঠিক হচ্ছে না। এর জন্য আপনাকে কি করতে হবে, এটারে এরকম ধরে ড্রাগ করে যতক্ষণ পর্যন্ত নীল কালারের সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত না। এই দেখেন নীল কালারের সিগন্যাল দেন, এই দেখেন ধরেন এটা আপনার এরকম হয়ে গেছে, এটা টান দিয়ে এখানে নিয়ে দেখেন ক্লাসিক করেন, তাহলে কিন্তু যখন ক্লাস হবে তার আগে থেকে সাইলেন্ট করে রাখবেন। এই ভিডিওগুলো আমরা যখন দেবো, যখন তাদের কোনগুলো যদি চলে আসে হয়তো কপিরাইট, খেয়াল রাখবেন। হ্যাঁ, পরে সেদিন আর কি ক্লাস থাকবে। এটা হচ্ছে কি আর্টবোর্ড। এই যে দেখেন এই আর্টবোর্ডটাকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। আর্টবোর্ডটা কিন্তু এরকম না, আর্টবোর্ডটা ছোট ছিল, 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, একটু বড় করছি। তবে এই যে আর্টবোর্ড টুল আছে না, গেছি এখান থেকে দুইটা টান দিছি, এখান থেকে বড় হয়ে গেছে, এখান থেকে বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা বড় করছিলাম, আমার বড় করার দরকার নেই।
কাজ কিন্তু আপনাদের দেখা দিলাম। একটা টুলের কাজ শিখলেন আর সিলেকশন কাজের জন্য। এখন প্রথমে যে কাজটা শিখবো সেটা হচ্ছে কি, এখানে টুল গুলো আছে, এখানে একটা অ্যারো আছে না, এখানে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক কোনটা, দুইটা আঙ্গুল এই মাউসের উপর এরকম থাকে না, এইটা রিফ্রেশ করি। এখানে এখানে যখন আমরা ক্লিক দিব তার সাথে সাথে এখানে কিছু অপশন চলে আসবে। এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার টুল, কিছু বললেন, তারপরে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, টিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল। তো আজকে আমরা এই একটা এইটা এবং এটা দুইটা টুলের কাজ দেখবো এবং ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে আলোচনা করবো। এখানে আমি লিখে রাখছি, দেখছেন, ফিল এবং স্ট্রোক। যেহেতু আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা দেখাবো, এখন যখন আমরা রেক্টেঙ্গুলার টুলটাতে আমরা ক্লিক করছি, করার সাথে সাথে আমাদের এখানে কোনো কিছু ফিলে কোনো কালার নাই, স্ট্রোকে কোনো কালার নাই। এবং এখান থেকে যদি আমরা ড্রাগ করি, দেখেন অটোমেটিক কি কালার চলে আসছে, ফিল কালার চলে আসছে। ফিল কালারটা কি, ব্লু কালার। এখন এখানে কিন্তু স্ট্রোক কালারটা নাই, আছে স্ট্রোক কালার নাই। স্ট্রোক কালারটা কি, সাইড যে কালারটা থাকে এই হচ্ছে স্ট্রোক কালার। ফিল মানে কি, ভর্তি, এটা পুরোপুরি ভর্তি আছে। এখন এটার যদি স্ট্রোক কালার দিতে চাই, আমরা দুই জায়গা থেকে দিতে পারবো, তিন জায়গা থেকে দিতে পারবো। তার সিলেকশন করছি, দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে কালো বা হলুদ কালার দিয়ে দিলাম, কালার দিয়ে এই যে এখান থেকে পিটিটা বাড়াই দিব, এরকম বাড়াই দিচ্ছি, দেখেন এখান থেকে কিন্তু কালার আমরা দিলাম। সিলেকশন করলে কাজ কিন্তু প্রত্যেকবারই বাইরে একটা ক্লিক করলাম, আমার সিলেক্ট। এখন দেখেন এখানে হলুদ কালারটা চলে আসছে না, এই জায়গা থেকে দেখাইলাম। এখন দেখেন নিচের হলুদে যদি ডাবল ক্লিক করি, যদি এখানে লাল করে দিই তাহলে লাল কালার হবে। কয় জায়গা থেকে চেঞ্জ করতে বললাম, দুই জায়গা। আরেক জায়গায় দেখায় এই প্রপার্টিস আছে না, এখানে ডাবল ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি ধরেন এখানে কালার করে দিলেন, সাদা করে দিলেন। কয় জায়গা থেকে শিখলাম, একটা আপনার যেখানে মন চায় ওখান থেকে আপনি বুঝতে পারছেন। আমি বলি যে এখান থেকে সহজ, এখানে ডাবল ক্লিক করবেন, বাম পাশে আছে, করতে পারেন। কিন্তু প্রসেস কিন্তু আমি 1 টাকা দিয়ে 3 ভাবে দেখাইলাম। এখন কেউ হচ্ছে কি এইভাবে খায়, কেউ এরকম ঘুরায় খাবে, কেউ হচ্ছে এরকম নিয়ে একটু দেখবে তারপরে খাবে। রেজাল্ট কি, ভাত খাওয়া, পেটে যাওয়া, পেট ভর্তি হওয়া, কি শক্তি যোগানো। এখন আমি প্রসেস দেখালাম, আপনি যেভাবে পারেন ঠিক। এখন আমি চাইতেছি যে এটা ফিল কালারও থাকবে না, স্ট্রোক কালারও থাকবে না, তার মানে দুইটাকে নান করতে হবে। তাহলে এটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে উপরেরটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিয়ে এই দেখেন এখানে স্ল্যাশ আছে না, স্ল্যাশের আপনি কিবোর্ডে স্ল্যাশও চাপতে পারেন বা এখান থেকে নান করে। যখন আপনি নান করে দিলেন তখন থাকলো স্ট্রোকটা থাকলো। এই স্ট্রোকটার একটু ড্রাগ করে সিলেক্ট করতে হবে, মাঝখানে তো কিছু নাই, এর জন্য এখান থেকে কোনার থেকে যদি ড্রাগ করেন তাহলে এখান থেকে সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আবার কালারও চেঞ্জ করতে পারবেন। এখন এই সিলেক্ট অবস্থায় এটার এখানে একটা ক্লিক দিয়ে এটার এখানে নাম, তাহলে কিন্তু দুইটাই নাম হয়ে গেল, স্ট্রোকও নান, ফিলও নান। তার মানে এটা এমনি, কিন্তু এটার মধ্যে কিন্তু জাস্ট কালার দিলেই কালার হবে, কারণ এখানে নাই। এখানে যদি এখন কালার দিতে চাই, কোন কোন জায়গা থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে। তাহলে এখানে যদি আমরা ডাবল ক্লিক করে কালার দিই, হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আমরা ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা বুঝলাম। এখন এই ফিল কালার থেকে সরাসরি স্ট্রোক কালারে নেওয়া যাওয়া যায় কিভাবে? ধরেন এখানে ফিল কালারটা আছে, এটা দেখেন এই যে এখানে অ্যারো আছে না, সোয়াপ, এখানে সোয়াইপে ক্লিক করবেন, দেখেন এটা কি হয়ে গেছে, স্ট্রোক কালারে, এদিকে স্ট্রোক কালার চলে গেছে। এটারে আমরা যদি এখান থেকে করে দিই, এটা বাড়াই দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা কি কাজ শিখলাম এখন থেকে বলি, তারপর আপনাদের জিজ্ঞেস করি। প্রথম কাজ হচ্ছে কি, আমরা একটা আউটপুটে 300 ppi নিচ্ছি আর 8 GB কালার নিচ্ছি।
তাই না? আর প্যারামিটার কত নিয়েছিলাম? 1080 1080। আর এখানে আসার পরেই কাজ করছিলাম রিসেট, মানে এসেনশিয়াল ক্লাসিক, এটা কিন্তু দিচ্ছি। এটা না দিলে কিন্তু এরকম আসবে না, এবং এটা একবার করলে যথেষ্ট, বারবার এটা কেটে দিলেও এখান থেকে আসবে। এবং আপনার যদি প্রবলেম মনে হয় পরে রিসেট এসেনশিয়াল মারবেন, তাহলে আবার চলে আসবে। এটুকু নিয়ে আসার পরে আমরা কি শিখলাম? এই যে সিলেকশন টুলের কাজ। তারপরে কি দেখলাম, শিখলাম আর্টবোর্ড টুলের কাজ। আর তারপরে হচ্ছে কি স্ট্রোক এবং ফিলের কাজ। আচ্ছা, দিয়ে নেন, করবেন। এটুকুই তো শিখাইলাম নাকি? এখন আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এটা নিচ্ছি, এটার বৈশিষ্ট্যটা কি? হাইট এবং ওয়েট এটা কিন্তু সমান নাই। এখন সমান রেশিও অনুযায়ী এটাকে আমরা উঠাই দিই, আর ওটা নিয়ে আউটপুটের বাইরে কিন্তু কাজ করছে, এবং এটার কালারটা এই যে এটা নিয়ে আসতেছি, এটা কিন্তু এরকম হচ্ছে যেরকম যেরকম দেওয়া যায় রেক্টেঙ্গল। আমি চাইতেছি এটা যাতে সমান আসে। সমান নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? অল্টার এবং শিফট। এই যে দেখেন, অল্টার এবং শিফট যখন চাপবো, দেখেন অল্টার এবং শিফট চাপার সাথে সাথে কিন্তু সিগন্যাল দিতেছে চারমোড়া সমান। দেখেন, ঠিক আছে? অল্টার এবং শিফট, এই অল্টার এবং শিফট চাপ দিবেন, এই যে একটু ড্রাগ করবেন, এরকম ড্রাগ করলে দেখেন দুই সাইড দিয়ে কি সমান আসতেছে। ছেড়ে দিলাম, তাহলে সমান রেশিও অনুযায়ী অবজেক্টকে ছোট বড় করার জন্য আমাদের কি করতে হবে? অল্টার শিফট ধরে কাজ করতে হবে। এখন আমি বলতেছি, ধরেন রেকর্ড হইতেছে 6 মিনিট 23 মিনিট রেকর্ড রানিং। যে ক্লাস করে নাই, যে ক্লাস করছে, মাথা মধ্যে ঢুকতেছে না, সরাসরি প্রবলেম হয় ক্লাসের ভিডিওটা দেখে সলভ করে দিলেন। আর যে ক্লাস মিস করবে, চলে গেল, অসুবিধা থাকতে পারে, তার জন্য কিন্তু অসুবিধা হবে। কন্ট্রোল অল্টার কথা বলতেছি, আবার অল্টার শিফটের কথা বলতেছি, উল্টা পাল্টা করে কি হবে? কন্ট্রোল অল্টার মেরে বসে থাকবে, যে ছোট বড় হবে, কন্ট্রোল শিফট চাপতে হবে। আবার এটাও দেখতে হবে যে আপনার কি ঠিক আছে কি, নষ্ট থাকলে কিন্তু কাজ করবে না। তাহলে এই সমান রেশিওটা যে ছোট বড় করার জন্য অল্টার শিফট ধরে করতে হবে, ড্রা করতে হবে। কি লেখা লাগবে? এখন ধরেন এটারে আমরা কপি করব। কপি করার জন্য আমরা কি করব? অল্টার অল্টার এটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে অল্টারে যখন চাপ দিব, দেখেন অল্টারে যখন চাপ দিব, দেখেন একটা কপির অপশন চলে আসছে। দেখেন এই অল্টারটা ধরে, এই অল্টারটা ধরে এখানে একটা ক্লিক দিবেন, এই রাইট না, ক্লিক বলতে এইটা, রাইট ক্লিক বলতে এই যে মাঝখানে, এই যে এখান থেকে ক্লিক দিয়ে ড্রাগ করে ছাড়ি দেবো। দেখেন ছাড়ি দিলাম না, আবার অল্টার ধরে এখান থেকে এখানে দেখেন সেমটা। তার মানে আমরা কপি করাটাও শিখলাম। কটা জিনিস শিখলাম? এখন সিম্পল যে কাজটা শিখলাম সেটা হচ্ছে কি সমান রেশিওতেই একটা অবজেক্ট নেওয়া শিখলাম, এটা কপি করা শিখলাম, এটা কি? তো তাহলে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি একবার কপি করলে, দেখেন এখন এটাকে ছোট করার জন্য আমরা কি করবো? সিলেক্ট করে এই কর্নারে আসবো, কর্নারে এসে অল্টার শিফট ধরবো, অল্টার শিফট ধরে ছোট করবো, তার মানে রেশিওটা ঠিক থাকবে। বুঝতে পারছেন? এই যে ছোট করলাম, আর একটু ছোট করি। এখন কথা হচ্ছে এইটারে যদি আমরা অল্টার ধরে এখানে রাখি, ছেড়ে দিলাম, এটা সিলেকশন অবস্থায় থেকে আমরা যদি কন্ট্রোল ডি চাপি, কি কন্ট্রোল ডি মানে ডগের ডি আছে না, ডিওজি সাহেবের ডি, তাহলে এটারে যদি আবার কন্ট্রোল ডি চাপি, দেখেন রিপিট করতেছে।
রেশিওটা আছে যতটুকু আমি সরাই রাখছি ওটারে কপি করে নিচের দিকে। এখন ধরেন এটাকে ধরে এখানে রাখবো। এখন যদি কন্ট্রোল ডি চাপি দেখেন ওই রেশিওটা বজায় রাখতেছে, কিন্তু রিপিটেশনটাও শিখলাম। এখন এখানে টুলস আরেকটা হচ্ছে কি ইলিপস। এই ইলিপসটা যদি আমরা এইভাবে নেই, সমান রেশিও অনুযায়ী নেওয়ার জন্য কি করব, অল্টার শিফট। অল্টার শিফট ধরলাম, অল্টার শিফট ধরে সমান রেশিও অনুযায়ী নিলাম। এখন এটা কালারটা যদি আমরা সবুজ কালার দিতে চাই কিভাবে দেব, এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে ডাবল ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ক্লিক দেওয়া থাকে অনেক সময়, আপনি তুলে দিবেন। তুলে দিলে কি হবে, এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ধরেন আমি একটা দেখেন লাল কালার দেওয়ার পরে আমরা যাব হচ্ছে ইফেক্ট থেকে যাব 3D, তারপরে যাব হচ্ছে রিভলভে আসার পরে আমরা একটু রিভলভ থেকে আমরা কি দিলাম, প্রিভিউ, জাস্ট আমরা ওকে করে দিলাম। দেখেন আমরা জাস্ট একটা ইলিপস থেকে কি বানাইলাম, একটা এই ধরেন আপেলের মতো হয়েছে না। এখন এই যে এটা সিলেকশন অবস্থায় এখানে এটা কি বলে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলা কি বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টে যখন মাউস পয়েন্টারটা আমরা নিয়ে যাবো, এটা কি করলাম কন্ট্রোলারটা ধরে কল করতেছি, এটা কিন্তু বড় হচ্ছে। এটা এখানে আসার পর এই যে এখানে আসার পর এটা যদি এরকম ড্র্যাগ করে দেখেন কি তৈরি হইলো, আপেল তৈরি হয়ে গেছে, তাই না। 3D কাজ, একটা কাজ। এখান থেকে যদি আমরা সিলেক্ট করে কালারটা একটু কাঁচা আপেলের মতো চাই, তাহলে এই গ্রিন টাইপের কালার দিতে হবে না। দেখেন শেডের কিন্তু একটা আপেল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা দেখেন, তাহলে এই যে সিম্পল কাজটুকু আমরা দেখাইলাম, আপেল বানানোটা পারবেন কে কে? এখন আমি যদি বলি যে করেন, পারবেন? আপনার নাম কি? দেখেন আমরা এখান থেকে কি করবো, একটা রেক্টেঙ্গুলার এরকম ড্র্যাগ করে নিলাম, নেওয়ার পরে এটার একটা কালার চেঞ্জ করি, কালার বাংলাদেশের পতাকা আঁকাবো, তাই না, কালার এটা। আবার এখান থেকে এরকম এরকম করে দিলাম, কালারটা চেঞ্জ করলাম, ভালো করে ক্লিক করলাম। আবার এখান থেকে নিয়ে এরকম অর্ডার এবং ধরেন এরকম বড় দিয়ে ফেলাইছি, কালার আগে চেঞ্জ করি, লাল কালার দিলাম, এটাকে ছোট করা যাবে অল্টার দিলাম, হয়েছে না মোটামুটি চলার মতো হয়েছে। তাহলে আমরা কিন্তু এখনো সেভ দেওয়া শিখি, ইমেজ সেভ দেওয়া শিখি। তাহলে আমরা পোস্ট করবো কেমনে, আপনি কাজ করছেন আমি বুঝবো কেমন, বিপদ না। তাহলে আমরা আগে কি করব, ফাইল থেকে সেভ দিব এআই ফাইল, ইলাস্ট্রেটরের ফাইলের র ফাইলটার নাম হচ্ছে এআই ফাইল, যাব সেভ অ্যাজ। সেভ অ্যাসে যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এক্সটেনশনটা কি এআই ডাউনলোডে রাখলাম। ধরেন হচ্ছে ক্লাস টু পেজ, আমরা সেভ দিলাম। দেখেন এখানে নামটা ওকে করে দিব এখানে। আর একটু কাজ করার পরে আমরা এটাকে কি করবো, শুধু সেভ দিব, তার মানে এটা সেভ হয়ে থাকে। বুঝতে পারছেন, এই কাজটা আসলে আমাদের প্রথমেই করে নেওয়া উচিত ছিল, বুঝতে পারছেন, তাহলে আপনার আর ঝামেলা হইতো না। আচ্ছা এটা এআই ফাইল আপনার সেভ থাকলো, এআই ফাইলের সুবিধা কি, এটা সেভ থাকলে এটা ধরুন কেটে দিলাম, কেটে দিচ্ছি, তাহলে আমরা কোথায় সেভ দিয়েছিলাম, ডাউনলোডে, তাই না। দেখেন ডাউনলোডে আমি সেভ দিয়েছি, এখানে জাস্ট লাস্ট পেজ 12, এখানে জাস্ট ক্লিক করবো, এখান থেকে ওপেন হবে। এই পর্যন্ত কাজ আছে, কারণ এক লস হয় নাই কিন্তু, আমার কাজ কি লস হয়েছে? দেখেন কাজ কয়টায় শুরু হয়েছে,
দেখেন এটারে আমরা ইমেজ আকারে কিভাবে দেখব, ইমেজ ফাইল থেকে আমরা যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা করে দেব কি জেপিজি, জেপিজিতে ক্লিক দিয়ে এখানে দেব ইউজ আর্টবোর্ড, আর্টবোর্ড দিয়ে ডাউনলোডে সিলেক্ট করে দিয়ে দেন আমরা এক্সপোর্ট। তাহলে আমরা এটা যদি কম থাকে এরকম এটাকে বাড়াই দিব এবং এখান থেকে কত করে দিব 300। কালার আরজিবি থাকবে, এটা আপনাদের ফার্স্ট টাইম এরকম নাও আসতে পারে। যার আমরা এটাকে ওকে করে দিলাম, এই যে ওকে করে দিলাম তাহলে আমরা এখন ইমেজ আকারে কিন্তু সেভ হই। এই যে ইমেজ আকারে সেভ হইছে, এই ইমেজটা কি আমি আপনার যখন কাজ শেষ করবেন, কাজ শেষ করে কি মেসেঞ্জার গ্রুপে জমা দিতে পারবেন না? পারবেন তো? হ্যাঁ, এটা তো ভিডিও থাকবে, ভিডিও দিয়ে দিব। আচ্ছা আজকেই পাবেন, সন্ধ্যার 1-1.5 ঘন্টা পরেই পাওয়া যাবে। গ্রুপে যুক্ত আছেন না? যারা যুক্ত নাই হয়ে যাবেন, তাহলে হবে। ওকে, পেজ 12 ফেসবুক। তাহলে আমরা এখানে সেভ দিতে পারলাম, তাই না? এটা আমরা ফেসবুকে এখানে লগ ইন করবেন, আমার ফেসবুকের অ্যাপস কিন্তু এখানে নামার লাগবে না। আপনি জাস্ট কি করবেন, এখানে আসবেন, আসার পরে আপনার লিখবেন facebook.com লিখবেন, লিখে সেটা এটার মধ্যে কি করবেন, লগ ইন করবেন। এটা হয়তো লগ ইন করা আছে কোনো কারো, এর জন্য এটা চলে আসছে। লগ ইন হবে, এটা আপনার নিজ দায়িত্বে করে নেবেন, ঠিক আছে? আর প্রবলেম হইলে মেয়েদের সামনে আগে নক দিবেন, একটু আগে এসে এটা সলভ করে নেবেন। আমি যেহেতু একটু পরে আসি, 10-15 মিনিট পরে আসি আমি, বা আপনি আসার পরেই থাকলে ওনার কাছ থেকে বা যে আছে ওদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি না পারেন পরবর্তীতে আমি আসি, বুঝতে পারছেন? তাহলে আপনারা ওই গ্রুপে কি করবেন, ওই মেসেঞ্জারে কি করে দিবেন, পাঠাই দিবেন। মেসেঞ্জার পাঠাইতে পারেন না তাহলে তো হইলই। আর যারা পারবেন না তারা পারবেন তো নাকি সবাই? হ্যাঁ, আমি যেটা বলবো এটা আগে প্র্যাকটিস। তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে কি, একটা আপেল বানানো, হ্যাঁ, আর হচ্ছে পতাকা বানানো। সহজ না কাজ, করতে হবে। এবং এখানে আসলেও কিন্তু এগুলো করতে দিব, আগে পারেন কিনা আমি দেখবো নিজ চোখে। এটা হচ্ছে প্রথম কাজ, কারণ এখানে কিন্তু অনেকগুলো কাজ দেখানো হয়েছে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আমি এখানে